রাশিয়ার বরফাচ্ছন্ন এক শহরে একটি ঘরে একজন বৃদ্ধ তার জীবনের শেষ নিঃশ্বাস ফেলছেন। তার নাম আন্তন ভানকো, একজন প্রতিভাবান বিজ্ঞানী যিনি একসময় স্টার্ক ইন্ডাস্ট্রিজে কাজ করতেন। এখন তার চোখের সামনে টেলিভিশনে আমেরিকার নায়ক টনি স্টার্ক ঘোষণা দিচ্ছে, আমি আয়রন ম্যান। বিশ্ব উল্লাসে ফেটে পড়ছে, কিন্তু ভেতরে ভেতরে জ্বলছে আন্তনের ছেলে ইভান ভানকোর হৃদয়। অসুস্থ বাবার মৃত্যু শেয়ার পাশে দাঁড়িয়ে থাকা ইভানের চোখে প্রতিশোধের আগুন। তার বাবার ফেলে যাওয়া পুরনো স্টার্ক ব্লুপ্রিন্ট থেকে সে বানিয়ে ফেলে নিজের ছোট আর্ক রিয়্যাক্টর। ঘরোয়া যন্ত্রপাতি আর ধ্বংসাবশেষ থেকেই গড়ে তোলে শক্তিশালী বৈদ্যুতিক হুইপ, যা চালিত হয় সেই একই প্রযুক্তিতে যা টনি স্টার্ককে আয়রন ম্যান বানিয়েছে। 6 মাস পর নিউ ইয়র্ক সিটিতে টনি স্টার্ক তার বাবার উত্তরাধিকার ধরে রাখতে আয়োজন করেন স্টার্ক এক্সপো। এক নতুন দিগন্তের দ্বার খুলে দেয়া হবে প্রযুক্তির জগতে। কিন্তু যতই তিনি হাস্যোজ্জ্বল ও আত্মবিশ্বাসী দেখান, ভিতরে ভিতরে এক কঠিন সত্য লুকিয়ে রেখেছেন, তার বাঁচার সময় ফুরিয়ে আসছে। তার হৃদয়ের কাছে থাকা পালাডিয়াম কোর, যা তাকে জীবিত রাখে এবং তার আয়রন ম্যান স্যুট চালায়, সেটি ধীরে ধীরে তাকে বিষক্রিয়ায় মারছে। প্রতিটি রক্তকণায় ছড়িয়ে পড়ছে মৃত্যু। বিকল্প কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ভয়ঙ্কর খবর সে কাউকেই জানায় না, না পেপার পটসকে, না রোডিকে। বরং সে পেপারকে স্টার্ক ইন্ডাস্ট্রিজের সিইও বানায় এবং নিজেকে একপাশে সরিয়ে নেয়। তার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়ে আসে নতুন মেয়েকে, নাটালি রাশম্যান নামের এক বুদ্ধিমতী ও রহস্যময় নারীকে। মনাকো গ্রাঁ প্রিক্সে হঠাৎ টনি নিজের গাড়ি চালাতে শুরু করে। ট্র্যাকে গাড়িগুলোর গর্জন যখন শীর্ষে, ঠিক তখনই উপস্থিত হয় ইভান ভানকো। 2 হাতে বৈদ্যুতিক হুইপ, যেগুলো ছিঁড়ে ফেলে লোহার কাঠামো, ছিন্নভিন্ন করে গাড়ি। ট্র্যাকে আগুন লেগে যায়। পেপার ও হ্যাপির সাহায্যে টনি তার স্যুট পরে ভানকোর মুখোমুখি হয়। কঠিন এক লড়াইয়ে সে ইভানকে পরাজিত করে, কিন্তু ইভান পরিষ্কারভাবে জানিয়ে দেয়, আয়রন ম্যান অপরাজেয় নয়। এই ঘটনায় মোহিত হয়ে টনির প্রতিদ্বন্দ্বী জাস্টিন হ্যামার ইভানকে জেল থেকে গোপনে মুক্ত করে তার নিজের অস্ত্র নির্মাণ প্রকল্পে নিয়ে আসে। ইভান প্রতিশ্রুতি দেয় স্যুট বানানোর, কিন্তু গোপনে সে তৈরি করতে থাকে মানবহীন ড্রোন, যাতে মানুষকে বাদ দেয়া যায় যুদ্ধের সমীকরণ থেকে। এদিকে টনি বেপরোয়া হয়ে ওঠে। জন্মদিনে মাতাল হয়ে স্যুট পরে শুরু করে উন্মত্ততা। রোডি সহ্য করতে না পেরে টনির একটি প্রোটোটাইপ স্যুট পরে তার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। লড়াই শেষে রোডি স্যুট নিয়ে মার্কিন বিমান বাহিনীতে নিয়ে যায়। টনির জীবনে আসে নিক ফিউরি, শিল্ডের পরিচালক। সে জানিয়ে দেয়, নাটালি আসলে একজন গোপন এজেন্ট, নাটাশা রোমানোফ। ফিউরি আরও জানায়, আন্তন ভানকো ও হাওয়ার্ড স্টার্ক একসাথে কাজ করতেন, কিন্তু আন্তন সেই প্রযুক্তি বিক্রি করতে চাইলে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়। তারপরে সোভিয়েতরা তাকে গুলাগে পাঠায়। ফিউরি হাওয়ার্ড স্টার্কের পুরনো নথিপত্র দেয় টনিকে। স্টার্ক এক্সপোর 1974 সালের ডায়াগ্রামের মাঝে লুকিয়েছিল একটি নতুন মৌলিক উপাদানের নকশা। টনি বুঝতে পারে, এটি তৈরি করা গেলে পালাডিয়াম কোরের বিকল্প হতে পারে। সে নিজে ঘরে বানায় একটি নতুন পার্টিকেল অ্যাক্সিলারেটর এবং জার্ভিসের সাহায্যে সফলভাবে সেই নতুন উপাদান তৈরি করে। নতুন কোর তার হৃদয়ে প্রতিস্থাপন করে সে ফিরে পায় শক্তি এবং জীবন। এদিকে সে জানতে পারে, ইভান এখনও জীবিত এবং হ্যামারের স্টার্ক এক্সপোতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। টনি তড়িগড়ি করে সেখানে পৌঁছায়। মঞ্চে হ্যামার তার ড্রোন সেনা ও ওয়ার মেশিন নামের একটি ভারী অস্ত্রসজ্জিত স্যুট প্রদর্শন করে, যেটি চালাচ্ছে রোডি। ঠিক তখন ইভান রিমোট হ্যাক করে পুরো সিস্টেম, ড্রোন ও রোডির স্যুট, সবই হয়ে যায় তার নিয়ন্ত্রণে। বিশৃঙ্খলা শুরু হয়, মেলা পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। বিস্ফোরণ, ধ্বংস, আতঙ্কের মাঝে উড়ে আসে আয়রন ম্যান। হ্যাপি ও রোমানোফ হামারের ল্যাবে ঢুকে সিস্টেম হ্যাক করে রোডিকে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়। এরপর শুরু হয় চূড়ান্ত লড়াই, আয়রন ম্যান ও ওয়ার মেশিন বনাম ভানকো ও তার ড্রোন বাহিনী। একসাথে লড়ে তারা ধ্বংস করে ড্রোনগুলোকে। অবশেষে মুখোমুখি হয় ইভান ভানকো। স্যুটে শক্তিশালী হুইপ নিয়ে সে আঘাত হানে বারবার, কিন্তু একসাথে লড়ে তারা তাকে পরাস্ত করে। ইভান জানে সে হেরেছে। সে তার স্যুট ও ড্রোনে আত্মঘাতী বিস্ফোরণের ফাংশন চালু করে দেয়। বিস্ফোরণে সে মারা যায়, সব শেষ হয়ে যায়। শেষে
নিক ফিউরি টনিকে জানায় তার আচরণগত সমস্যা থাকা সত্ত্বেও তাকে শিল্ড সক্রিয় সদস্য না করলেও তারা পরামর্শক হিসেবে রাখতে চায়। টনি মজা করে তা মেনে নেয়। স্টার্ক ও রোডিকে সাহসিকতার জন্য পদক দেয়া হয়। জনসমক্ষে হাসি মুখে দাঁড়িয়ে থাকে দুই পুরনো বন্ধু। কিন্তু বহু দূরে নিউ মেক্সিকোর মরুভূমিতে একটি বিশাল গর্তে নামেন এজেন্ট ফিল কুলসন। ধূলিকণার মাঝে মাটিতে পড়ে আছে একটি হাতুড়ি, বিশাল, রহস্যময়। আর এই হাতুড়ি, এই রহস্য মার্ভেল ইউনিভার্সে এক নতুন যুগের সূচনা ঘটাতে চলেছে। এর মাধ্যমেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। এমনই সব অসাধারণ মুভির উপভোগ করার জন্য বা মুভির গল্প সম্পর্কে জানার জন্য চোখ রাখুন অনিক আলভিন রিক্যাপস চ্যানেলে। শুভকামনার সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।